হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে শুভ দীপাবলি, সবাই আজকের দিনটা ভালো কাটিও। আমি এখন যেহেতু লং ভিডিও দিতে বলেছে, রেগুলার লং ভিডিও তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, মাঝে মধ্যেই আমি এখন দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে কয়েকটা বন্ধু আমাকে সুন্দর সুন্দর দুটো উপদেশ দিয়েছিলে। সত্যি কথা, আমার এই ধারণাটা তোমাদের থেকেই এসেছে যে লং ভিডিও দেওয়ার জন্য তো বলে কয়ে দিতে নেই, যখন যেই পরিস্থিতি সুন্দর করে একটু ভিডিও করে ছেড়ে দাও। তাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আমি সকালের পরিবেশটা একটু দেখাই। এই দেখো, সকাল হলেই এই যে ল্যাজ ধরে ছোটা আমার কাজ। উনি ঘরে থাকবেন না, ওনাকে নিয়ে ঘুরতে যেতেই হবে। উনি বলতে কাকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হলো আমার সাধু, আমার আদরের সাধু। তা এই যে ঘুরতে বেরিয়েছি, তাও ভয় ভয়। কোথায় বিড়াল দেখলে আমার হাত ছাড়িয়ে সে পালাবে, তার পিছনে আমাকে ছুটতে হবে। সবসময় মানসিকভাবে সেভাবে রেডি থেকেই আমার বেরোতে হয়। ঠিক আছে, এই যে ঘুরছে, টহল দিচ্ছে। টহল দেয়া পুলিশের কাজ, এর কাজ হচ্ছে বাড়ি টহল দেয়া। তা খুবই মন খারাপ। কালকে আমি শুনেছি যে আমার ট্রেনিংয়ের টাইম হয়ে গেছে। পুরো 12 দিনের ট্রেনিং। 11 তারিখ, সামনের 11 তারিখ থেকে আমার ট্রেনিং শুরু। আমি জানি না আমি কি করব। আমি বাড়ি গিয়ে থাকতে পারি না। শুধু এদের কথা বলবো না, আমার বাড়িতে যেহেতু কেউ নেই, অনেক সমস্যা হয়। তা সেখানে 12টা দিন আমি কিভাবে এদের ছেড়ে থাকবো? আমার ছেলের পড়াশোনা, ছেলে কী করে থাকবে, আমি সত্যিই খুব চিন্তায় আছি। আমি জানি না। এবার মাকেও যে এনে থাকতে বলবো, মাও সেটাও বলতে ভয় লাগে, কারণ আমার বাড়িতে আমার ঠাকুমার তো বয়স হয়েছে। ঠাকুমা সবই করে এখন, ঠাকুমা সবই পারে, কিন্তু কি বলুন তো, সাথে মা থাকলে আমার মনে একটা জোর থাকে। কারণ যদি কোনো বিপদ হয়, মা আছে, কিন্তু মাকে যদি আমি সরিয়ে নিয়ে আসি, আবার আমিও থাকবো না, এটা একটা বিশাল বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তা যাকগে, দেখা যাক কী হয়, আমি বুঝতে পারছি না। সব থেকে চিন্তা হচ্ছে আমার এদেরকে নিয়ে। এদেরকে দেখভাল কে করবে? তারপর আমি ছাড়া ও তো বাকি সবাইকে ভয় পায়। ওর বাবাই যা একটু চেনার থাকে, আর আমার ছেলে তো ছোটো, ও তো কিছুই করতে পারবে না। আর ওর বাবার এখন নার্সারির টাইম, মানে সিজন টাইম, এখন ওর বাবাও খুব সময়ের অভাব, এমনিও করতে চায় না। তাও যাও বা জোর করব, সেটাও বলবে কি করে করব। সত্যি আমি খুব চিন্তায় আছি। এদেরকে পোষা যেমন ভালোবাসা একটা আনন্দের, ঠিক তেমনি কোথাও গেলে একটা দুশ্চিন্তার কারণও হয়ে ওঠে। সবার প্রথমেই একটা চিন্তা আগে আসে যে এদের কি হবে। আর এর আগের বারে যখন ট্রেনিংয়ে গেছিলাম, মানে এত টেনশানে ফেলে দিয়েছিল, আমি নেই বলেও খাওয়া বন্ধ করে দিয়েছিল। ওর ফেভারিট ক্যাট ফুড সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে। মানে খুবই চিন্তায় পড়ে গেছিলাম। তার সেবারে ছিল মাত্র 5 দিনের, আর এবারে হচ্ছে 12 দিন। আমি জানি না আমি কি করব আর কিভাবে কাটাবো, আর ওদের কী হবে আমি জানি না। যাই হোক, কিন্তু ট্রেনিং তো আমাকে যেতেই হবে, কারণ কাজটা আমার কাছে খুবই প্রয়োজনীয়। কাজটা আমার বিন্দুমাত্র ভালোবাসা নেই সেই কাজের প্রতি, কারণ আমার কাজটা থেকে আমার যা প্রয়োজন, আমি যেটুকুনি ইনকাম করি, আমার কিছুতেই কাজে লাগে না। যার জন্য কিন্তু এখন তো আমি কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ জোগাড় করতেও পারছি না, আর হয়তো এটাকেই আমার নিয়তি বলে চালাতে হবে। তাই জন্য আমাকে এই কাজ করতে গেলে ট্রেনিং যেতেই হবে। তাই আমি বাধ্য, কিছু আমার করার নেই। অনেক সময় আমাদের অনেক ইচ্ছা না থাকলেও আমাদের করতে হয়, তার মধ্যেই এটাও একটা, কিছু করার নেই। যাকগে, ভালো থেকো, টাটা।